বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে। বড়দা ভাই, জামাই, জামাই, জামাই ও কেমন আছে? কেমন আছে ও? বলো না, বলো না কেমন আছে? মা, তুমি এত তোলা কেন? উতলা, আমি কোথায়? না তো। এই তো এইভাবে কাঁদছো কেন তুমি তাহলে? হ্যাঁ, শুভঙ্কর, শুভঙ্কর ওর কি অবস্থা? শুভঙ্কর, তুমি যে এত বড় একটা সার্জারি করলে, তা তোমার রেজিস্ট্রেশন? যে ডক্টর অপারেট করেছে ওনাকে জিজ্ঞেস করুন। কোন ডাক্তার? আপনার হাজবেন্ড এখন আপাতত আউট অফ ডেঞ্জার কর্ণকাণ্ডি। অপারেশন সাকসেসফুল। তার মানে আমার বন্ধু ভালো হয়ে গেছে? হ্যাঁ, এই বাজে ডাক্তার, আমি আমার বন্ধুকে দেখতে যেতে পারবো এখন? না, 24 ঘন্টা অবজারভেশন থাকবে, তারপর দেখা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরে দেখা করবো। যাক বাবা, ঠাকুর আমার প্রার্থনাটা শুনেছে। তুই প্রার্থনা করেছিস ময়না, সেটা সফল হবে না? ছি ছি ছি, এটা আপনি কি করছেন কর্ণকাণ্ডি? আজ এই পুরো অপারেশনটা সাকসেসফুল হয়েছে এই মানুষটার জন্য। আমরা তো শুধু হাত চালিয়েছি, মাথা এবং পুরো প্ল্যানিংটা স্যারের ছিল। তাই সত্যি যদি কারোর পা ধরতে হয় তাহলে স্যারের পা ধরুন। সত্যি শুভঙ্কর, তুমিই পারো। অ্যাকচুয়ালি হি হ্যাজ প্রুভড হিমসেলফ অ্যাজ এ রিয়েল হিউম্যান বিং। গড ব্লেস ইউ। শুভঙ্কর, প্লিজ, যা করেছে ওরা করেছে। আমি জাস্ট দাঁড়িয়েছিলাম। লাভড ইট প্রদীপ্ত। এই না হলে আমার বর। আচ্ছা, তোমার জীবনের এটা সবচেয়ে বড় অপারেশন, তাই না? ইয়েস বউ। দে তালি। বাবা প্রেম দেখো মেয়ে। চল। আচ্ছা শোনো না, চলো চলো তুমি আমার সাথে চলো। আজকে প্লিজ আমাকে ট্রিট দাও। ট্রিট মানে? আরে ট্রিট মানে চলো তো তুমি আমার সাথে চলো। আরে কি করছো কি? আরে আমার পোস্ট অপারেশন অনেক কাজ পড়ে আছে। আরে চলো না, পোস্ট অপারেশনে কিছু কাজ বাকি রয়ে গেছে। তোমার পোস্ট অপারেশন। প্রদীপ্ত অনেক টেনশন গেছে, একটু প্রেম প্রীতি করো এখন। যাও যাও যাও। মা, তুমি আমার বন্ধুর জন্য এত উতলা হচ্ছ কেন বলো তো? কি হলো? কোনো কথা বলছো না কেন? তুমি কাঁদছো, চুপ করে আছো কেন? বলো না কেন?
বললাম তো আমি এখানে এসেছি জামাইকে দেখতে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। নিশ্চয়ই আমাকে কিছু লুকাচ্ছ, তাই না? থাক না ময়না, কাকিমাকে অত জোর করিস না। চলো কাকিমা। না না না, তোরা নিশ্চয়ই আমার সাথে কিছু কিছু গোপন করছিস, কিছু লুকোচ্ছিস আমার থেকে। বল কোথায়? কিছুই তো লুকাইনি। জামাইবাবুর সাথে দেখা করার ছিল একটুখানির জন্য, দেখা তো হয়ে গেছে। আসছি রে ময়না, চলো কাকিমা চলো। বাড়ি যাই আমরা এবার। চ তুমি এখানে কি করছো? ওই জামাইকে খুঁজতে এসেছিলাম। কেমন আছো বলো না, বলো না কেমন আছে? তুমি এত উতলা কেন? উতলা? আমি কোথায়? না তো। কে? ও তুই? শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? হ্যাঁ, নার্সিংহোম থেকে ফেরার পর থেকে তো তুমি সবসময় শুয়েই রয়েছে দেখছি। না না, ওই গাটা একটু ম্যাচ ম্যাচ করছিল। ওই দেখে একশো 200 300 জ্বর হবে? কিচ্ছু হয়নি। এবারে কি? আমার কিন্তু সত্যি সত্যি জ্বর হয়েছে। জ্বর হয়েছে? হ্যাঁ, আমার কানটা দিয়ে না কেমন আগুন বেরোচ্ছে। দেখ 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 দেখ, কেমন গরম হাওয়া বেরোচ্ছে দেখ। কেন রে? জানি না। এই শোন না, কি? ওই বাকিটা কি রে? কি বাকিটা? আরে সেদিন ভালো দিদি বললো না তোকে গিয়ে জড়িয়ে ধরতে, বাকিটা তুই বুঝে নিবি। সেই বাকিটা কি? শোনো, তোমার ভালো দিদি তোমাকে পাকাচ্ছে, বুঝেছো? দয়া করে তুমি পেকো না, এখন যাও গিয়ে রান্না করো। আর শোনো, পিসিমণিও খাবে, পিসিমণির জন্য আলাদা নিরামিষ রান্না হবে, মাথায় থাকে। সংসার নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ভালো দিদিকে নিয়ে ভাব গিয়ে। আমি কেন ওখানেই ভাববো? ও তোর বউ হয়, তুই ওকে ভালোবাসিস না? আমি ওকে বউ বলে মানি না, বুঝেছো? আগেও বলেছি তোমাকে অনেকবার। আরে ভালো তো বাসিস। দেখো, ভালোবাসা অনেক রকমের হয়। বন্ধুত্বর ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, আর প্রেমিকার ভালোবাসা। প্রেমিকাটা কি? প্রেমিকা মানে হচ্ছে যার সঙ্গে প্রেম হয়। প্রেমটা কি? আরে প্রেম হলো গিয়ে ইয়ে ইয়েটা কি? ইয়ে মানে ইয়ে। ইয়েটা কি সেটাই তো জিজ্ঞেস করছি। আরে ইয়ে মানে হচ্ছে ইয়ে, একটা ছেলে আর একটা মেয়ে। ইয়ে ইয়েটা কি? তুমি এত প্রশ্ন করো না তো। ডাক্তার, কি? আমি কিন্তু অল্প অল্প একটু আন্দাজ করতে পারছি।
কি আমি দেখেছিলাম প্রসেনজিৎ আর ঋতুপর্ণা ওই ছবিটাতে করছিল। কি করছিল মানে? আরে প্রেম করছিল। ওটা প্রেম নয়, ওটা প্রেম। আর ওটা প্রসেনজিৎ নয়, ওটা প্রসেনজিৎ। তুমি এখন স্কুলে পড়ছো না? আরে বাবা এসব অভ্যেস আমার, বুঝলি? এই প্রেম, প্রসেনজিৎ, এই যে প্রবলেম, প্রচন্ড, এগুলো আমার অভ্যেস হয়ে গেছে। শোনো, ওগুলো বলবে না তুমি। আর প্রত্যেকটাতে রফলা বলবে। প্রসেনজিৎ, প্রবলেম, প্রচন্ড। আচ্ছা বাবা ঠিক আছে, বলবে, এত রাগ করছিস কেন? আমি দেখেছিলাম প্রসেনজিৎ আর ঋতুপর্ণা বৃষ্টির মধ্যে জড়িয়ে ধরে দুজন দুজনকে গান গাইছে। ওই সিনেমায় আমি দেখেছিলাম। সিনেমা নয়, ওটা সিনেমা। সিনেমা। তুমি এখন পড়াশোনা করছো না? আরে বাবা বইয়ের পাতা, আমি এই সিনেমাটা পাইনি আমি। সিনেমা নয়, সিনেমা। সিনেমা। আচ্ছা বাবা সিনেমা হয়েছে। দেখেছিলাম মাঝে রাতটা দেখেছিলাম বৃষ্টির মধ্যে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা দুজনকে জড়িয়ে ধরে গান গাইছে। তুই আর ভালো দিদি বৃষ্টির মধ্যে দুজনকে জড়িয়ে ধরে গান গাইবি, কি ভালো হবে। দুজনকে জড়িয়ে ধরে গান গাইবি। ওটা সিনেমা হয়, সত্যিতে হয় না, বুঝেছো? কেন 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 সত্যিতে হয় না কেন? সত্যিতে ভালোবাসা নেই, গান গাইতে নেই না। কেন? তুমি ভালোবাসার কি বোঝো? তুই কি বুঝিস? দেখো, আমি একজন ম্যাচিওর লোক, আমি ভালোবাসার ব্যাপারটা পুরোটা বুঝি। বুঝিস? হ্যাঁ। কি বুঝিস বল বল বল, কি বুঝিস বল। এই ছাড়ো। আয় ভাই এই কর। তোর বুকের ধুকপুক শব্দটা না খুব বেড়ে গেছে। ভালো দিদিকে জড়িয়ে ধরলে তোর এরকম কারেন্ট লাগে না। কেন লাগে না? কেন লাগে না? উচিত তো না লাগা। আরে বাবা ও তো তোর বউ নাকি? কিচ্ছু বুঝিস না তুই। চল আমি নূপুরকে ভালোবাসি না, আমি ভালোবাসি কাকে ভালোবাসিস তুই? এই ভালোবাসার কথাটা তো তোর মুখে আমি প্রথম শুনছি। কি রে একটা? কাকে ভালোবাসিস? হ্যাঁ বল বল, কাকে ভালোবাসিস? এদিকে এসো। এসো এখানে। কে? আমার চোখের দিকে দেখো। কিছু দেখতে পাচ্ছ? तू होगा जरा पागल, तूने मुझको है चुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। कैसे तूने अनकहा सब सुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। তো হলুদ হয়ে গেছে রে বাজ ডাক্তার। তোর তো নেবা হয়েছে। নেবা হয়েছে? কি দেখতে বলেছি আর কি দেখছে? হ্যাঁ সত্যি, আমাদের গ্রামে একবার মুনিয়া দিদির বাবার হয়েছিল এরকম নেবা। তখন ওকে ওই মালা টালা পরানো হয়েছিল। শোনো শোনো, ওই মালা টালা পরানো সব কুসংস্কারী ব্যাপার, বুঝেছো? তুমি তুমি আমার চোখের দিকে দেখো। কিছু বুঝতে পারছো? কিছু ফিল করছো? কি? তোর চোখে কেতর জমেছে। কেতর জমেছে? এই যা যা যা, এখান থেকে বেরিয়ে যা যা। এবার একটা কি? তুই তো আমার মতো হয়ে গেছিস। মানে? তুই তো কারি করে কথা বলছিস, একদম মানুষ হয়ে গেছিস, বুঝলি? এই চুপ করে থাকো। তুমি বোঝো কিছু? কে বুঝি না? বোঝা আমাকে, বোঝা। থাক, দরকার নেই তোমার বোঝা। এই স্টুপিড কথা কয়। এই স্টুপিড বললি কেন? হ্যাঁ তুই আমার মারাচ্ছিস। দেখ বাবা, আমি কি বললাম? আমি ওনার চোখে নেবা হচ্ছে, কেতর হচ্ছে, আমাকে বলছিস স্টুপিড।
কিন্তু বাজার আক্তার বলল ভালোবাসে। কাকে ভালোবাসো? হ্যাঁ, এ ভালোবাসা দিয়ে আমি কি করবো? ওই ছেলে মেয়ের মধ্যে মারপিট হবে, ওসব হবে, আমি রান্না করি। যা জেনে আমার কোনো লাভই নেই। বড়দা ভাই, তুই কি কোথাও বেরোচ্ছিস? না। ও না, আসলে তোর সাথে আমার কিছু কথা বলার আছে। কি কথা আছে বল। অবশ্য এটা শুধু আমার একার কথা নয়, এটা ঋদ্ধি, সুপর্ণা, দীপিকা সবার একই কথা। কি কথা? না মানে তুই এ বাড়িতে আছিস, তাই তো? হ্যাঁ আছি। আর তোর সাথে এ বাড়িতে ময়না আর নূপুরও থাকে। কি বলতে চাইছিস তুই? না আসলে দাদা ভাই, আমরা তো এই সমাজে বসবাস করি, এই সমাজের কিছু দায়বদ্ধতা আছে, রীতিনীতি আছে, যেগুলো আমাদের মেনে চলতে হয়। আর নানা লোকে নানা রকম কথা বলে, সেগুলো আমাদের কানে আসে। না আসলে তুই এ বাড়িতে ময়নার সাথে কয়েকদিন আগে ধুমধাম করে বিয়ে করলি, ভালো। তারপর আবার নূপুরের সাথে বিয়ে করলি। তোর সাথে ময়না নূপুর এ বাড়িতে থাকে। দেখ, নানা লোকে নানা রকম কথা বলে, সেটা আমাদের শুনতে হয়। আর আর লোকে তোর চরিত্র নিয়ে কথা বলছে। কি মিনমিন করে কথা বলছো দীপ? কেন বলছো? সোজা কথা সোজা সাপটা ভাবে বলো না। বড়দা ভাই, আমরা বলতে চাইছি যে দুটো মেয়ে নিয়ে এ বাড়িতে থাকা যাবে না। বৌমা, ঠিক করে কথা বলো। তুমি নিজের শালীনতার মাত্রা পার করে যাচ্ছ। তাহলে কি করব? কি করব বড়দা ভাই? আপনি যদি বাড়ির গুরুজন হয়ে এরকম একটা বাজে অসভ্যের মতো কাজ করতে পারেন, তাহলে বাড়ির ছোটরা কি শিখবে? আজকে ধরুন আমার বর গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বললো এই নাও এনেছি, আমি কি বলবো তখন? কিছু বললেই তো বলবে কেন বড়দা ভাইয়ের দেখে শিখেছি। তখন আমি কি করব বড়দা ভাই? দেখুন, বাড়ির গুরুজনেরা যা শেখাবে বাড়ির ছোটরা তো তাই শিখবে নাকি? হ্যাঁ বড়দা ভাই, অ্যাকচুয়ালি আমরা বাড়ির বউ তো, তাই আমরা যেখানে যাই কৈফতটা আমাদের দিতে হয়, আপনাকে তো আর কৈফত দিতে হয় না। বড়দা ভাই, আসলে এবার তো আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, তাই না? কিসের সিদ্ধান্তের কথা হচ্ছে শুনি? হ্যাঁ বলি, কার খাই কার পড়ি আমি? আমার বর দুটো কেন 10টা বউ রাখবে, কার কি এসে গেল তাতে? ময়না, ঠিক করে কথা বল। কি আজে বাজে কথা বলছো তুমি? তুই চুপ কর বাজে ডাক্তার। তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু না। এগুলো হলো কুট। সারাদিন কুট কাচালি করে বেড়াচ্ছে। বলেছি তো আমি বাজে ডাক্তারের বউ নই। কতবার বলবো এক কথা? আমার সাথে বাজে ডাক্তারের বিয়ে হয়নি, ভালো দিদির সাথে হয়েছে। কোন আইনে আছে বল? কোন আইন আছে আমি তার সামনে গিয়ে বলবো যে আমি বাজে ডাক্তারের বউ নই? ভালো দিদির সাথে টিপ ছাপ দিয়ে বাজে ডাক্তারের বিয়ে হয়েছে, আইনি বিয়ে। আমি বাজে ডাক্তারের বউ নই। তাই নাকি? তাহলে তাই যদি হবে, তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। একই বাড়িতে দুটো বউ থাকা যাবে না, ইটস কোয়াইট ইললিগাল। বলতে দে বাজে ডাক্তার, আমি এখন স্কুলে যাচ্ছি রে। এই ইলিগালের বাংলা না আমি জানি, বুঝলি? শোন, একটা কথা কান খুলে শুনে রাখ। একটা বাড়িতে দুটো বউ নাই থাকতে পারে, একটা বাড়িতে একটা বউ আর একটা মেয়ে তো থাকতেই পারে, তাতে তো কোনো মানা নেই। মানে আমি এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবো, কাজের লোক, কিন্তু থেকে যাব। কেউ তোরা আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবি না। একটা কথা শুনে রাখ,
যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি বাজে ডাক্তার আগের জায়গায় ফিরে এসছে, এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, কোথাও না। আমি জানি তো তোরা হচ্ছিস কুল। বাজে ডাক্তারকে ভোলা ভালা পেয়ে ওর মাথায় টুপি পরিয়ে ওর ক্ষতি করবি, খারাপ করবি। তো আমি থাকতে এটা হতে দেব। তার ওপর ওই কোদের ওপর বিস্ফোরা হই হই কনক কাকুর সাদা পাটানি। দেখেছিস তো, দেখেছিস সে অপারেশন করার জন্য আমার বাজে ডাক্তারের কাছে ক্ষমা চাইতে আসতেই হলো। আরে ধর্মের কর বাতাসে নড়ে, বুঝলি? তোরা আমাদের ক্ষতি করতে পারবি, তোদের কোনোদিনও ভালো হবে, কোনোদিনও না। চুগলি কর, এই পেছবেদনি তোদের বলছি, ভালো হবে না তোদের। ময়না, ঠিক করে কথা বলো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে রাখ। কি করবি? হ্যাঁ এই কি করবি? বল বল কি করবি? বর্দা ভাই ওকে ঠিক করে কথা বলতে বল। তুই ঠিক করে কথা বল, এইভাবে একদম কথা বলবি না। নিজের বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানিস না? কোন সমাজে বাস করিস তুই? কোন সমাজে বড় ভাইয়ের সামনে মেয়ে নিয়ে কথা বলতিস? তোর লজ্জা করছে না? লজ্জা করছে না তোর? শোন, তোকে একটা কথা বলছি, আমাদের গ্রামেও না বড় ভাইয়ের সঙ্গে এইভাবে ছোটরা চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে না, বুঝেছিস?